দেখো কি দেওয়া আছে, পারিবারিক শিক্ষায় শেখায় ক পরিবারের উন্নতি, খ পরিবারের উন্নতি এবং সমাজের উন্নতির কথা, গ সমাজবদ্ধ হয়ে থাকার কৌশল, ঘ এদের কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরিবারের উন্নতি এবং সমাজের উন্নতির কথা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান, এক্ষেত্রে আপনার কর্তব্য হলো কি, ক ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, খ ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলা, গ ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা, নাকি ঘ ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার মতন শিক্ষা দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার মতো শিক্ষা দেওয়া। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্কে গড়ে তোলার জন্য শিক্ষক ক ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন, খ অভিভাবকের সঙ্গে আলোচনা করবেন, গ বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, নাকি ঘ পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। মধ্যে দেখো কি দেওয়া আছে, পরিবেশের স্থূল উপাদান হলো কি, ক জীব ও জড়, খ শুধু জীব, গ উদ্ভিদ, নাকি ঘ সবগুলি সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি সঠিক। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য ক শিক্ষকের পাঠদান পদ্ধতি উন্নত হওয়া প্রয়োজন, খ পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, গ প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা, নাকি ঘ পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না করাই ভালো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে ক পরিবারের বিভিন্ন মানুষজন, খ পরিবার ও সমাজের মানুষজন, গ পরিবার ও বন্ধু, নাকি ঘ শিক্ষক ও বন্ধু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে পরিবার ও সমাজের মানুষজন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া প্রয়োজন, ক প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখা প্রয়োজন সে বিষয়ে শিক্ষা দেওয়া, খ সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় শিক্ষা, গ উভয়, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, বিদ্যালয় হলো কিসের ক্ষুদ্র সংস্করণ, ক পরিবারের, খ সমাজের, গ জাতির, নাকি ঘ দেশের। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সমাজের। এই প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, সংস্কৃতি হলো শিক্ষার্থীর ক সব মানবিক গুণের সমন্বয়, খ মানবিক ও সামাজিক গুণের সমন্বয়, গ ভাষা পোশাক পরিচ্ছদ মূল্যবোধ জাতি ধর্ম ইত্যাদি সব কিছুই, নাকি ঘ জাতীয়তাবোধ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভাষা পোশাক পরিচ্ছদ মূল্যবোধ জাতি ধর্ম ইত্যাদি সব কিছুই। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় ক শিক্ষকদের দ্বারা, খ ছাত্রছাত্রীদের দ্বারা, গ শিক্ষক ছাত্র ও বিভিন্ন মানুষজন দ্বারা, নাকি ঘ রাজনীতিবিদদের দ্বারা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষক ছাত্র ও বিভিন্ন মানুষজন দ্বারা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, শিশুর জন্মের পর গৃহে প্রথম পরিচয় ঘটে কার সঙ্গে, ক মায়ের সঙ্গে,
খ পরিবারের বয়স্কদের সঙ্গে, গ পিতার সঙ্গে, ঘ সকলের সঙ্গে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মায়ের সঙ্গে। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন কি? ক উপযুক্ত পাঠ্যক্রম, খ উপযুক্ত পরিবেশ, গ উপযুক্ত শিক্ষক, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। একজন শিশু সুস্থ হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে যার ভূমিকা প্রথমে আসে, ক পরিবার, খ স্কুল, গ ধর্মীয় প্রতিষ্ঠান, নাকি ঘ প্রতিবেশী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পরিবার। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরিবার থেকে শিশু পায় ক প্রথাগত শিক্ষা, খ অনিয়ন্ত্রিত শিক্ষা, গ বিধি বহির্ভূত শিক্ষা, নাকি ঘ দূরশিক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অনিয়ন্ত্রিত শিক্ষা। মধ্যে দেখো কি দেওয়া আছে। শিশুর প্রথাগত শিক্ষালাভ কখন শুরু হয়? ক বাড়িতে কথা বলতে শেখার পর, খ বিদ্যালয়ের শিশুরা কথা বলে তাই শুনে তারা শিক্ষালাভ করে, গ 6 বছর বয়সে বিদ্যালয়ে আসার পর, নাকি ঘ ওপরের সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ 6 বছর বয়সে বিদ্যালয়ে আসার পর। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। স্কুল থেকে শিশু পায় কি? ক প্রথাগত শিক্ষা, খ অনিয়ন্ত্রিত শিক্ষা, গ বিধি বহির্ভূত শিক্ষা, নাকি ঘ দূরশিক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রথাগত শিক্ষা। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পারিবারিক জীবনের শিক্ষার মধ্যে পড়ে ক সামাজিক শিক্ষা, খ জ্ঞানমূলক শিক্ষা, গ জীবনশৈলী শিক্ষা, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। বিদ্যালয়ের সামাজিক পরিবেশ সম্পর্কে শিশু শিক্ষার্থী শেখে ক সহপাঠীদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়, খ শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করতে হয়, গ পাড়া প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হয়, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। শিশুর একটি মৌলিক চাহিদা হলো কি? ক শিশুর উপযুক্ত খাদ্য, খ বস্ত্র, গ শিশুর উপযোগী পাঠ্য বিষয় নির্বাচন, নাকি ঘ ওপরের সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। শিশুর সমস্যামূলক আচরণ হলো ক মিথ্যে কথা বলা, খ একদিন পড়া না করে আসা, গ ক্লাসের কাজকর্মে কম অংশ নেওয়া, নাকি ঘ খেলায় অংশ না নেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মিথ্যে কথা বলা। তাহলে শিশুর সমস্যামূলক আচরণ হলো মিথ্যে কথা বলা।